أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين সম্মানিত ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা আমার মাতৃভূমি আমার প্রাণপ্রিয় বাংলাদেশ থেকে এবং দেশের বাহিরে যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি হজের গুরুত্ব ফজিলত এ সম্পর্কিত আলোচনার তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গত পর্বগুলিতে হজের আবেগময়ী কথাগুলি, দ্বিতীয় পর্বে হজের অর্থ, হজের গুরুত্ব, এসব বিষয়ে আমরা শুনেছি। আজকে আমরা সবাই বলি, আপনি যখন জেদ্দা এয়ারপোর্টে বিমান থেকে নামবেন, আপনার যখন ইমিগ্রেশন হবে, তখন সেখানে আপনাকে মদিনা বিশ্ববিদ্যালয় এবং মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আপনাকে দোয়া করবে যে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, অর্থাৎ আল্লাহ পাক আপনার নসিবে হজ্জে মাবরুর নসিব করুন, এরকম দোয়া করে। তো প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ বলেছেন যে লাইসা লিল হজ্জতি মাবরুর, হজ্জে মাবরুরের জন্য তার সওয়াব আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরটা কি, কাকে বলে? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাযী লা ইউখালিতুহু শাইউন মিনাল ইসমি, অর্থাৎ যা করলে, যেই কাজ করলে কোনো গুনাহই থাকে না, যেই হজ করলে কোনো গুনাহই থাকে না, সেটা কি বলা হয়? হজ্জে মাবরুর। অন্য এক হাদিসে এসেছে যে যে হজ্জে মাবরুর, আল্লাহ যার হজ কবুল করেছেন, আল্লাহ যেন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জিহাদ বনাম হজ, কোনটার গুরুত্ব বেশি? এটা কি আমরা এভাবে জানবো। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদল, হে রাসূল, কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা ঈমানু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। কিলা সুম্মা, হুজুর এরপরে কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে দ্বিতীয় উত্তম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সে আন্দোলন করতে গিয়ে কাফের, মুশরিক, বেঈমান, নাসারার সাথে, ইহুদির সাথে যে লড়াই হয়, যে সংগ্রাম হয়, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা। কিলা সুম্মা মাযা, হুজুর এরপরে কোনটি আর ভালো কাজ বলেন তো ইসলামের মধ্যে? রাসূলুল্লাহ বলছেন ক্বালা হজ্জুম মাবরুর। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে জিহাদ করার পরে সর্বোত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, যে হজ করলে কোনো গুনাহই থাকে না, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। এখন হজের উদ্দেশ্য কি? খুব গুরুত্বপূর্ণ কথা ভাই এবং বোনেরা। আমি আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না। আমাদের দেশে হজের অনেকগুলো উদ্দেশ্য থাকে। সারা জীবন শয়তানি বান্দরামি যা করছি, টাকা পয়সা যা কামাইছি, যা এখন আল্লাহর দরবারে যে আল্লাহর ঘরে থেকে তোবা তাবি করে আই, এরপর একদম পাক্কা ভালো হয়ে যাবো, খুব পাক্কা ভালো হয়ে যাবো, জাউরমি যা করছি সব ছেড়ে দিব। কিন্তু এই হজে যাওয়ার আগে আপনি কি করেছেন? আপনি আরেকজনের বুকে পিস্তল ঠেকিয়েছেন, আরেকজনের জমিন আপনি জোর করে দখল করে দোকান তুলেছেন, বাড়ি তুলেছেন, ঘর তুলেছেন। আপনি আরেকজনকে হত্যা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য, মানুষ মারার জন্য, নিজের টিকে থাকার জন্য। অনেক জোর জুলুম অত্যাচার, ভাইয়ের হক খেয়েছেন, বোনের হক খেয়েছেন, মায়ের হক খেয়েছেন, বাড়ি গ্রামে শক্তিশালী দেখাই আপনি মানুষের হক মেরেছেন। এখন আপনি খুব সুইসাব হয়ে যাবেন, লম্বা দাঁড়িয়ে রাখবেন, বিরাট একটা টুপি মাথায় দিবেন, লম্বা একটা পাগড়ি দিবেন, হাতের মধ্যে 1000 দানা তসবিহ রাখবেন, হজ করে আপনার নামের আগে আলহাজ কুতুবউদ্দিন সাহেব, এরকম আপনি খুব ভালো হয়ে যাওয়ার উদ্দেশ্যে আপনি হজ করেন। আমাদের দেশে অনেকে আছে। আসলে হজের উদ্দেশ্য কি তাই?
আমাদের দেশে দেখবেন অনেকে হজ করে আসে, হজ করার পরে যদি ওনাকে কেউ কোনো মঞ্চে দাওয়াত দেয়, কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, যদি তার নামের আগে আলহাজ শব্দটি ব্যবহার না করে, যা তোর অনুষ্ঠানে যাইতামে না। যদি অনুষ্ঠানে গেল কিন্তু নামের আগে আলহাজ উমুক সাহেব এখন বক্তব্য রাখবেন, আলহাজ যদি না বলে আমি বক্তৃতাই দিতাম না, নাম রাগ করে নেমে চলে যায়। অর্থাৎ কি বুঝাইলাম? অর্থাৎ লোকেরা হজ করে মানুষের সামনে নিজেকে হাজি হিসেবে প্রচার করার জন্য। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়াতিম্মু পরিপূর্ণ করো হজ এবং উমরা। কার জন্য? লিল্লাহ, লিল্লাহ আল্লাহর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হজ হবে, আল্লাহর জন্য উমরা হবে। প্রিয় ভাইরা, এই উদ্দেশ্য, এই মাকাসদ যদি আপনার ঠিক না থাকে, আপনি জীবনে 70 বার, যদি 70 বছর বাঁচি থাকেন 70 বার আপনি হজ করেন, কোনো লাভ হবে না। নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন, হে রাসূল, আমাদের মধ্যে কারো হজ কবুল হয়েছে, বুঝবো কি করে? রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা, যে ব্যক্তি হজ করার আগে শয়তানি করত, বান্দারামি করত, মারপিট করত, খুন খারাপি করত, জায়গা দখল করত, খারাপ ব্যবহার করত, ওই লোকটি হজ করে আসার পরে দেখবা তার মুখে আর কোনো খারাপ শব্দ নাই, মসজিদে আজান হয়, নামাজ হয়, কারো মারামারিতে নাই, কোনো খুন খারাপিতে নাই, হত্যাকাণ্ডের মধ্যে নাই, সন্ত্রাসের মধ্যে নাই, কোনো খারাপের মধ্যে নাই। মনে করবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু কোনো ব্যক্তি হজ করে আসার পরে তার শয়তানে বান্দারামি আগের চাইতে বাইরে গেল, উপর দিয়ে লেবাস ধইরা শয়তানে বান্দারামি সব করে, মনে করবে তার হজ কবুল হয়নি। পরিষ্কার জবাব। প্রিয় ভাইরা, হজ সম্পাদনকারীর জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি দিন আছে মাসের ভিতরে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। যার উপর হজ ফরজ হয়েছে সেই জন্য হজের মধ্যে রফাস না করে, ফাসিকি কাম না করে, ঝগড়া বিবাদ না করে। কিন্তু আমাদের দেশে দেখবেন হাজি সাহেবরা এই হজের মধ্যে যাইয়া যদি তরকারিতে লবণ কম হয়, তরকারিতে কারো বাটিতে উঠের গোছ 4 পিস আর আরেকজনের বাটিতে 2 পিস লাগে, সেখানে মারামারি। হ্যাঁ, এরপরে মোয়াল্লেম সাহেব জিয়ারায় কেন নিল না, লাগে কুদাকুদি। আবার ওখানে কেউ ঘুমায়, আরেকজনে হজ করতে গেছে, বাড়িতে বইয়া ব্রিকফিল চালায়, দুনিয়া চালায়, ব্যবসা চালায়, বটবট করে, জোরে জোরে আওয়াজ করে, চিল্লাই বেলায় কথা বলে, আরেকজনে দেয় দমক, লাগে ওদের মধ্যে মারামারি। অথচ সে হজ করতে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা জিদালা, তুমি হজ করতে গেছো আল্লাহর জন্য। তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, তোমার বউ, জি, বাড়ি ঘর সব আমার পিছনে, সামনে আমার আল্লাহ। ওখানে দুনিয়ার কোনো ঝগড়া বিবাদ। হজের আরেক অর্থ, আমি করি স্যাক্রিফাইস। আমি আমার ভাই খাচ্ছে, আমি পাইনি, আলহামদুলিল্লাহ। আমার ভাই শোয়ার জায়গা পেয়েছে, আমি পাইনি, আলহামদুলিল্লাহ। মিনাতে যখন যান, শুধু কবরের মতন একটু জায়গা, একসাথে থাকেন, কবরের মতো জায়গা, বেশি জায়গা নয়। এই সব বিষয়ে স্যাক্রিফাইসের নামে হচ্ছে হজ। প্রিয় ভাইয়েরা, হজের জন্য অনেকে লক্ষ কোটি কোটি ডলার নিয়ে যান, রিয়েল নিয়ে যান। ইবাদত ছেড়ে দিয়ে শুধু মার্কেটে ঘুরে, শুধু মার্কেটে ঘুরে, সারাক্ষণ মার্কেটে ঘুরে, সোনা কিনে, রূপা কিনে, এই কিনে, ওই কিনে, বস্তা বাঁধে, শুধু জায়নামাজ কিনে, আতর, খুরমা, সুরমা এগুলি কিনা এরা এগুলি সব মানে এগুলি ভরপুর করে। আপনি তো সেখানে আতর, পাথর, সুরমা, খুরমা এগুলি যদি জান নাই, আপনি গিয়েছেন, আপনার উত্তম পাতে হচ্ছে ফাইন্না খায়রাল যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, তোমাদের পাতে হবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে কলিজার মধ্যে ঢুকাইয়া ওখানে যাও, আবার ফিরে আসো। সুতরাং আসুন আমরা হজের মূল উদ্দেশ্যটাকে আমরা অনুধাবন করি, আমরা বোঝার চেষ্টা করি। সহিহ হজ করতে হলে রাসূলুল্লাহ বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, রাওয়াহুল বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হজ করেছে, ওখানে রফাস করে নাই, গুনাহের কাজ করে নাই, ফাসিকি কাম করে নাই, সেই জন্য সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতন বাড়িতে ফিরে আসলো। প্রিয় ভাইয়েরা, মহিলাদের হজ যাত্রা করতে পারেন, সেখানে মহিলারা তাদের মাহরামের সাথে হজ করবেন, যাবেন।
নিজেকে সুন্দরভাবে পরিপাটিভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। পরিশেষে হজের গুরুত্ব নিয়ে একটি কথাই বলি, রাসূল একটা হাদিস নবীজি বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মালের মালিক হলো, মক্কা আল মুকাররমা মাদিনা আল মুনাওয়ারা যাওয়ার সামর্থ্য যার আছে, কিন্তু সে গেল না, হজ করলো না, রাসূলুল্লাহ বলেছেন সে ইহুদি মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ রাসূলের কিচ্ছু যায় আসে না। তাই আসুন আমরা সে মৃত্যু থেকে বাঁচি, সামর্থ্যবান ভাইয়েরা বোনেরা হজ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজমেরি টিভি 24 পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।